তাদের ভবিষ্যতে তারা যেন মনিটরিং করে এই সেটা রেখে এই ঘটনা অবশ্যই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার মনে হয় দরকার নেই। আসসালামু আলাইকুম। আইপি একটু আমরা সবাই খাবি রিহ্যাবে ওই ম্যাডাম রিহ্যাবের কিছু বিষয় করছিল, উনিও ছিল। যাই হোক, আমার বক্তব্য হলো যে ম্যাডাম আমাদেরকে এখানে যারা দেখছেন ওনারা হচ্ছে নারী উদ্যোক্তা এবং আমরা বললাম যে পুরুষরা 30%, নারী 70%। সরকার আমাদেরকে টাকা দেয় মিটিং এ, আমরা ওই ট্রেনিং করে এই নাসিব আমরা চালাই। আমরা বিভিন্ন সংস্থা থেকে টাকা এনে ট্রেনিং করে টাকা চালাই, ওইখান থেকে আমার টাকা আমরা সরকারে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আর আপনি অনেক নির্বাচন দেখেছেন, অনেক নির্বাচন পরিচালনা করেছেন, এই নাসিবের মতো মানে খালি ভিপ কেস আপনি কোথাও দেখেন নাই। আপনি আমাদের অফিসে গিয়ে আপনি নিজে বলছেন অফিস নাই, আপনাকে চাও খাওয়াইতে পারবে না। এখন যদি আপনি বলেন আমি 5000 টাকা করে দিতে হবে, কোনোভাবেই সম্ভব না। আমার বক্তব্য, আমাদের চলমান যে কমিটি আছে ওই কমিটি বহাল রেখে ইলেকশন হবে। অতীতে 3 জন করে যেভাবে সেন্ট্রালি আসছে ওই 3 জন এসে ইলেকশন করবে। এবং এই চাঁদা দেওয়া নেওয়ার বিষয়টা আপনি আপনার কাছে রাখেন না, আমাদের জেলা কমিটি ছেড়ে দেন, আপনি ইলেকশন পরিচালনা করেন। আমরাও 3 জন বাড়াই দিব, আপনি ওই 318 180 জন 90 জন দিয়ে আপনি ইলেকশন করে আমরা আপনাদের সম্মানের সাথে ইলেকশন করার জন্য যত রকমের সহযোগিতা দরকার সেটা করব। এবং বিতর্কিত যারা আছে তাদেরকে আজকেই আপনি গ্রুপ থেকে করে দিবেন এবং গ্রুপের একদিন আপনি ব্লক করে দিবেন। আপনার বক্তব্য থাকবে সবাইকে ধন্যবাদ। নাসিব আরেকটা জিনিস হলো এফবিসিসিআই তে যেভাবে প্রতিনিধি পাঠা, আমাদের সেন্ট্রাল অফিস থেকে প্রতিনিধি আপনাদের নির্বাচন বোর্ডের কাছে পাঠাবে। তারা যেটা পাঠায় সেখানে চাঁদার সাথে কোনো কানেকশন নাই। এই সেন্ট্রাল কমিটি যদি বলে 30% টাকা পায় উনি পাঠাই দিয়েছে 3 জন প্রতিনিধি, এই হিসাবে নির্বাচনটা শেষ করেন, না হলে সারা বাংলাদেশের সবাইকে নিয়ে নির্বাচন কঠিন হয়ে যাবে। আজকে যে যারা আসছে আপনার ডাকে এদের অনেক কষ্ট হয়েছে এবং এরা ক্ষুদ্র মালিক, এরা কিন্তু নিজস্ব পয়সা খরচ করে কিন্তু আজকে এখানে হাজির হয়েছে। আমার মনে হয় যে এইটা আপনি বিবেচনা রাখবেন। যাই হোক, নাসিব সুন্দর সুস্থভাবে চলুক, সুন্দর নির্বাচন হোক, আমরা সার্বিকভাবে আপনাকে সহযোগিতা করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।